স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কম্পারিজন অপারেটর। তো আপনারা ইতিমধ্যে জানেন যে কম্পারিজন অপারেটর মানে হচ্ছে দুটো ভ্যালু বা ভেরিয়েবলের মাঝে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়। তো আমি ইতিমধ্যে এখানে দুটি ভেরিয়েবল নিয়ে রেখেছি যেগুলোর ভ্যালু হচ্ছে 10। তো চলুন আমরা এখন প্রোগ্রামের ভাষায় এই দুইটা ভেরিয়েবল কি সমান কিনা সেটা প্রমাণ করব। তো এই জন্য আমরা কি করতে পারি, জাস্ট আমরা ইকো করতে পারি এ এবং একটা কম্পারিজন অপারেটর ইকুয়াল, যেটা এখানে কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু ডাবল ইকুয়াল, কোনোভাবেই কিন্তু এখানে সিঙ্গেল ইকুয়াল না। সিঙ্গেল ইকুয়াল চিহ্ন দিয়ে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরকে বোঝাচ্ছি, আর এটা হচ্ছে কম্পারিজন অপারেটর, মানে এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে দুইটা ভেরিয়েবল কি সমান নাকি সমান কিনা। তো যদি সমান হয় তাহলে অবশ্যই আমাদেরকে আউটপুটে দেখাবে ট্রু, আর যদি সমান না হয় তাহলে অবশ্যই দেখাবে ফলস। তো চলুন আমরা দেখি, রিলোড করি। দেখুন এখানে দেখাচ্ছে 1, তার মানে কি এটা হচ্ছে ট্রু। প্রোগ্রামের ভাষায় কম্পিউটার কিন্তু 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না, এই জন্য এখানে আমাদেরকে 1 দেখাচ্ছে। যদি এটা ফলস হতো, মনে করুন আমি এখানে 20 দিয়ে দিলাম, রিলোড করি, দেখবো আমাদেরকে কিছুই দেখাবে না। কারণ কি? কারণ ফলস মানে হচ্ছে 0, আর 0 সাধারণত কম্পিউটার আউটপুটে দেখায় না। তো আমরা যদি আর একটু সুন্দর করে আউটপুটটা দেখতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা কন্ডিশন দিতে পারি। তো কন্ডিশন নিয়ে আমরা এখন আলোচনা করি নাই, তো ভবিষ্যতে আমরা অবশ্যই করব। আপাতত আপনাদের কন্ডিশন নিয়ে মাথা ঘামাতে হবে না, জাস্ট কম্পারিজন অপারেটরটা বোঝার চেষ্টা করেন। কন্ডিশনটা আমি জাস্ট বোঝার সুবিধার্থে দিতেছি। তো আমরা কি করব, এই যে কন্ডিশনটা আছে, কম্পারিজন অপারেটরটা আছে, সেটা আমরা এখানে দিয়ে দিব। এর ফলে কি হবে, যদি এটা সত্য হয় তাহলে এটা এখানে ঢুকবে, ট্রু রিটার্ন করবে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে এখানে ঢুকবে, ফলস রিটার্ন করবে বা আউটপুটে দেখাবে। তো আমরা স্ট্রিং আকারে এটা দিতেছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন যদি রিলোড করি, দেখুন এখানে কিন্তু ফলস চলে এসেছে। তো তার মানে বোঝা গেল কি, এখানে যদি আমরা এখন আবার 10 বানিয়ে দিই তাহলে কি আসবে, এখানে অবশ্যই ট্রু চলে আসবে। তার মানে বোঝা গেল কি, এই যে কম্পারিজন অপারেটরটা রয়েছে যেটা ইকুয়াল মানে ডাবল ইকুয়াল, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, দুইটা ভ্যালুকে কম্পেয়ার করতে পারি যে আসলে দুইটা ভ্যালু কি সমান বা সমান কিনা। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রিপল ইকুয়াল। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যখন এই যে ডাবল ইকুয়ালটা চেক করব তখন আমাদেরকে কিন্তু সঠিক আউটপুট সবসময় দিবে না। কারণ মনে করুন আমরা এখানে একটা কোটেশন দিয়ে দিই। তো যখন আমরা কোটেশন দিলাম তার মানে কি, এটা কিন্তু এখন একটা স্ট্রিং আর এটা হচ্ছে একটা ইন্টিজার। তো স্ট্রিং আর ইন্টিজার কিন্তু কখনো সমান হতে পারে না, বা সমান হলেও কিন্তু সেটা আসলে একদম ভ্যালিড না। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এখনো কিন্তু এটা ট্রু দেখাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা হচ্ছে একটা ইন্টিজার এবং এটা হচ্ছে একটা স্ট্রিং, আর স্ট্রিং আর ইন্টিজার কিন্তু কখনোই সমান হবে না। তো এই জিনিসটা ব্যবহার করার জন্য বা এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করার জন্য মূলত এই যে এখানে দ্বিতীয় যে আরেকটা কম্পারিজন অপারেটর রয়েছে, এই যে ট্রিপল ইকুয়াল, তো এটা ব্যবহার করা হয়। আমরা এটা ব্যবহার করলাম। এখন যদি রিলোড করি তাহলে এটা কিন্তু ফলস চলে আসবে, কারণ 3টা ইকুয়াল দেওয়া মানে হচ্ছে এখানে সে টাইপ সহ চেক করবে যে আসলে কি দুইটাই কি সমান টাইপের কিনা। যদি দুইটা সমান না হয়, দুইটা যদি ইন্টিজার না হয়, দুইটাই যদি স্ট্রিং না হয়, তাহলে কিন্তু এটা ফলস রিটার্ন করবে। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নট ইকুয়াল। তো নট ইকুয়াল মানে হচ্ছে যে দুইটা ভ্যালু বা ভেরিয়েবল কি আসলে সমান নয় কিনা। যেমন মনে করুন যে এখানে যদি আমি এই দুইটাকে উঠিয়ে দেই এবং নট ইকুয়ালটা এখানে দিয়ে দিই, এখন যদি রিলোড করি তাহলে কি আসবে বলুন তো, একটু গেস করুন, দেখুন কি আসার কথা। দুইটা যেহেতু সমান রয়েছে এবং আমরা এখানে শর্ত দিয়ে দিয়েছি যে নট ইকুয়াল হতে হবে। আমরা যদি রিলোড করি তাহলে দেখবো যে এটা আসছে ফলস। কারণ কি? কারণ এই দুইটা কিন্তু সমান তাই এটা ফলস হয়ে গেছে। যদি সমান না হতো তাহলে কিন্তু এটা ট্রু হতো। দেখুন এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু ট্রু, মানে আমাদের এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে এই দুইটা সমান নয়, আসলেই সমান নয়, এই জন্য কিন্তু এটা ট্রু আসতেছে। যদি সমান হতো তাহলে কিন্তু এটা ফলস আসতো। তো এরকম এই যে দ্বিতীয় যেটা রয়েছে এখানে আবার ডাবল ইকুয়াল রয়েছে, এটার মাধ্যমে আসলে ওই যে সেম কাহিনী, যে টাইপ সহ চেক করে, যদি সমান নয় সেটাও টাইপ সহ চেক করবে। তো এখন যদি রিলোড করি, যেহেতু একই টাইপের, তো এখানে এটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনারা যখন রিয়েল লাইফে
কোড করবেন তখন অবশ্যই এগুলো আর একটু দরকার হতে পারে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গেটার দেন। তো গেটার দেনের কাজ আপনারা ইতিমধ্যে সকলেই জানেন, মানে হচ্ছে যে এটা কি এ কি বি এর চেয়ে বড় নাকি বড় নয়। তো এটাই এখানে ই করবে, যদি এ বড় হয় তাহলে অবশ্যই ট্রু রিটার্ন করবে, যদি এ ছোট হয় তাহলে অবশ্যই ফলস রিটার্ন করবে। দেখুন এটা কিন্তু ফলস রিটার্ন করেছে। তো আমরা যদি লেস দেন দিই তাহলে কি হবে, এ যদি ছোট হয় তাহলে অবশ্যই ট্রু রিটার্ন করবে, এ যদি বড় হয় তাহলে ফলস রিটার্ন করবে। তো যেহেতু এ ছোট, দেখি কি রিটার্ন করে, এটা কিন্তু ট্রু রিটার্ন করতেছে, মানে ইকো করতেছে। তো এরপর রয়েছে গ্রেটার দেন ইকুয়াল এবং লেস দেন ইকুয়াল। তো আমরা যদি গ্রেটার দেন ইকুয়াল দিই তাহলে কি বোঝাচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল মানে হচ্ছে এটা কি গ্রেটার দেন নাকি ইকুয়াল। যেমন মনে করুন শুধু যখন আমরা গ্রেটার দেন দিতাম এবং এটাকে যদি আমরা এখন 10 ইকুয়াল করে দেই সমান সমান, তাহলে কি আসবে দেখুন, এটা কিন্তু ফলস এসেছে। কিন্তু যখন আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল দিব তখন কি আসবে, এটা কিন্তু ট্রু চলে আসবে। এবং এখন যদি আমরা এই এর মান বাড়াই তাতেও কিন্তু এটা ট্রু থাকবে। এবং এই দুইটা যখন সমান হবে তখন এটা ট্রু হবে। তার মানে কি গ্রেটার দেন এবং ইকুয়াল, ইকুয়াল এবং গ্রেটার দেন যদি 10 এর সমান হয় তাতেও এটা ট্রু, যদি তার চেয়ে বড় হয় তাতেও এটা ট্রু। আর যখন আমরা শুধু গ্রেটার দেন ব্যবহার করব তখন কি হবে, যে শুধুমাত্র বড় হতে হবে তখনই সম্ভব, ইকুয়াল হলেও সেটা ফলস। তো এই লেস দেন ইকুয়ালটাও সেম কাজ করবে। এখানে যদি লেস দেন ইকুয়াল দিই এবং আমরা যদি এটাকে সমান করে দিই তাহলে কি আসবে, ট্রু রিটার্ন করবে। আমরা যদি এটাকে 1 বাড়িয়ে দিই তাহলে কি হবে, ট্রু রিটার্ন করবে। একমাত্র তখনই ফলস রিটার্ন করবে যখন এটা ছোট হবে। তো মনে করুন এটাকে আমরা 5 করে দিই, তার মানে কি বি এর মান যখন 5 হয়ে যাবে মানে এর চেয়ে ছোট হয়ে গেল তখনই একমাত্র এটা ফলস রিটার্ন করবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এগুলোই হলো কম্পারিজন অপারেটর। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।